हाई फ्रेंड्स वेलकम टू आवर নিউ ব্লগ। আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো আর আমি মোটামুটি ভালো আছি। কালকের তুলনায় আজকে অনেকটাই ভালো আছি বলতে পারো। সকাল থেকে কোনো রকম ব্লগ শ্যুট করা হয়নি। এখন বাজে ঠিক বিকেল 5টা 20-25 মতো, মানে 5:30টায় প্রায় বাজতে যায়। তো এখন মনে হলো তোমাদেরকে ছোট্ট একটা আপডেট তো অবশ্যই দেওয়া প্রয়োজন। আর আজ হচ্ছে তোমার দাদাভাইয়ের বার্থডে, তো সেই উপলক্ষে কোনো কিছু করতে পারলাম না। অনেক রকমের প্ল্যানিং ছিল, আগে থেকে তোমাদেরকে কোনো কিছু জানাইনি। তবে আমি আর পপি একটু প্ল্যান করে রেখেছিলাম যে নিজেরা সারাদিন বাড়িতে, ও তো এমনিতেও থাকে না, কাজে চলে যায়, সন্ধ্যের পরে বাড়ি আসে, তো সমস্ত কিছু ডেকোরেশন করে সবটা রেডি করতে বেশ ভালোই সুবিধা হবে, ওকে সারপ্রাইজ দেওয়া যাবে, যেটা আমার একার পক্ষে হয়তো কখনো সম্ভব হয়ে ওঠেনি আজ পর্যন্ত। তবে এবছরটা ভেবেছিলাম একটু অন্যরকমভাবে ওকে সারপ্রাইজ দেবো, সারপ্রাইজ জিনিসটা ওকে আমি দিতে পারিনি। তো সেরকমভাবেই আজকে পপির আসার কথা ছিল, কিন্তু আজকেও আসবে, তবে সেই উদ্দেশ্যটা আর সাকসেস হলো না আর কি। অন্য উদ্দেশ্যে আসছে, ও আমাকে দেখতে আসছে। তো ভাবলাম তোমাদেরকে একটা আপডেট দেওয়ার প্রয়োজন আছে। তোমরা প্রচুর কমেন্ট করছো, দিদি ভাই এখন কেমন আছো, কালকের ভিডিওটা আপলোড করার পর থেকে। তো কমেন্ট তো সেভাবে আমি চেক করতে পারছি না, আর এখানে নেটওয়ার্কেও অনেক সমস্যা। সকাল থেকে ওই শুয়ে বসেই কাটিয়েছি, ক্যামেরার সামনে আসা হয়নি। আর গতকাল রাত্রেই ভেবেছিলাম বাড়িতে চলে যাব, কিন্তু তোমার দাদাভাই মা সবাই বললো যে থাক, যেতে হবে না, এখানে গেলে আবার কাজের ঝামেলা থেকে যাবে, রান্না খাওয়া, তো একটা দিন পরে যা। তো আমার ভালো লাগছিল না আর কি, যাওয়ার ইচ্ছা ছিল। ভেবেছিলাম গতকালকে কেক এনে রাত 12টার পরে কেক কাটিং করব, কিন্তু আমার তো গতকাল সারাটা দিনই স্যালাইন চলেছে। আর ওই জন্যই আমি আর মানে স্যালাইনটা তাড়াতাড়ি নিতে চেয়েছিলাম, যে যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আজকের দিনটা যাতে সেলিব্রেশন আর কি করতে পারি বাড়িতে ছোটোখাটো মতো। কিন্তু সেটা সম্ভব হলো না, সকাল থেকে এত বৃষ্টি, আর আজকে তো বাড়ি থেকে বেরোলে আমাকে মেরেই ফেলবে, এরকম একটা অবস্থা। তো তোমার দাদাভাইও বারণ করেছে, আর মাও বললো যে দরকার নেই বাজারে যাওয়া, আর সম্ভবও নয়। পিঠের এই সাইডটা এত ব্যথা, টোটোতে এত ঝাঁকুনি, রাস্তা খারাপ আমাদের এখানে, আমি যেতেও পারতাম না। তো এবছর আর মানে সেইভাবে প্ল্যানিং করা হলো না। তবে দেখা যাক, কাকা গেছিলো বাজারে, কাকাকে দিয়ে একটা ছোট্ট মতো কেক আনিয়েছি, তো সেটাই রাত্রে বাড়িতে যাব। এখানে কোনো কিছুই করবো না, সন্ধ্যের পর তোমার দাদাভাই এখানে আসলেই খাওয়া দাওয়া করে ওই বাড়িতে চলে যাবো, এখানে গিয়ে কেক কাটিংটা করাবো। আর পপির আসার কথা রয়েছে, ও আমাকে দেখতে আসবে, তো দেখা যাক ও আসে কিনা। ও আসলে তো বেশ ভালোই হবে। তো ফ্যান ছাড়া বাইরে বসে রয়েছি, এখন প্রচণ্ড ঘাম হচ্ছে, মানে আগের থেকে একটু ঠিক আছি, তবে সবটা তো আর একবারেই ঠিক হয়ে যাবে না, আস্তে আস্তে খাওয়া দাওয়া করতে করতে একটু সুস্থ হব আর কি। ইচ্ছে তো অনেক কিছুই ছিল, কিন্তু কোনো কিছু করতে পারলাম না। আর পুজোর আগে তাড়াতাড়ি সুস্থ হতেই হবে, অনেক কাজ রয়েছে। তো তোমরা তোমার দাদাভাইকেও অনেক উইশ করছো, আমি কোনো কমেন্টে রিপ্লাই করতে পারছি না, তার কারণ এখানে নেটওয়ার্কের প্রবলেম। ফোনটা হাতে নিয়ে যে বাইরে বসে থাকবো সেটাও পারছি না, শুয়ে সারাদিন কাটিয়ে দিয়েছি। তো চলো সঙ্গে থাকো, যতটুকু পারবো অবশ্যই ব্লগ শেয়ার করার চেষ্টা করব, কারণ তোমরাও অনেক টেনশন করো। শরীর যতই খারাপ থাক না কেন, সবসময় ইচ্ছে হয় প্রিয় মানুষটার জন্য কিছু একটা করি। আর আজ তার জন্মদিন, তার জন্য একটু পায়েস তো করতেই হবে। ও নর্মালি কোনো চালের পায়েস খেতে একদমই পছন্দ করে না, তবে কাউনের চাল যেটা হয় সেটা ওর খুব ভালো লাগে। তাই জন্য কাকা যখন বাজারে গেছিলো, কেকটা আনার সঙ্গে সঙ্গে আমি বলেছিলাম যদি একটু কাউনের চাল পায় সেটা যেন নিয়ে আসে। তো কাকা বাজারে অনেকগুলো দোকান ঘোরার পর একটু পেয়েছে, আর সেটা দিয়েই আমি এখন পায়েস রান্না করছি। তবে কাজু কিশমিশ এগুলো কোনো কিছুই ঘরে আনা ছিল না, আর আমার বলতেও একদমই মনে ছিল না। তো কী আর করা যাবে, শুধু একটু কোনো রকমের পায়েসই বানিয়ে দিচ্ছি। আর এটা আমি কোনোদিনও বানাইও নি আগে, আজকে প্রথমবার করছি। মাকে জিজ্ঞাসা করছিলাম কিভাবে কী করতে হয়, আর সেভাবেই মা একটু বলে বলে দিচ্ছিল। তো এর মধ্যে একটু এলাচ দিয়ে দিলাম যাতে খেতে একটু টেস্ট হয়, তবে কাজু কিশমিশ এগুলো দিলে আরও অনেক বেশি ভালো হতো। ঠিক আছে, যাই হোক, আজকের দিনটা নিয়ে অনেক রকমের প্ল্যান থাকলেও সেভাবে কোনো কিছুই যখন করতে পারলাম না, তাই আর বেশি ভেবেও লাভ নেই। এই যে এদিকে পায়েসটাও কিন্তু আমার রেডি হয়ে গেছে, কাটা হয়ে গেছে। দেখো আসার সময় মাছ কিনে নিয়ে এসছে, মাছ, এটা হচ্ছে ক্রোকোডাইল মাছ। এখন বাজে 9:30, আমরা এইমাত্র খাওয়া দাওয়া করে ওই বাড়ি থেকে আসলাম, আর এখন ড্রেসটা চেঞ্জ করবো। তার আগে ভাবছি কেকটা কাটিং করে নেব। তোমার দাদাভাই এখন স্নান করবো, স্নানটাও করেনি। আর কেকটা তো দুপুরবেলা কাকাকে দিয়েই আনিয়েছিলাম, তবে সন্ধেবেলায় আমাদের আবার একটু বাজারে যেতে হয়েছিল, আমার কিছু কাজ ছিল। ও কাজের থেকে এসে আমাকে নিয়ে গেছে, আর বাজারে কাজ মিটিয়ে তারপর আবার পপিকে নিয়ে আমরা বাড়িতে চলে এসেছি আর কি। তো এখন ওই মাছটা জল ফেলে দিলি না, যা মাছটা দিয়ে দে অ্যাকোয়ারিয়ামের মধ্যে, তাড়াতাড়ি স্নান করো। 9:30 বাজে, আর ভালো লাগছে না বসে থাকতে, মাথা ঘুরছে, আমার প্রচণ্ড মাথা ঘুরছে। আসার সময় বাড়িতে যখন ঢুকলাম তখন বাবাকে দেখলাম, কাকা এসছে ফিজিওথেরাপি করতে।
তো ওইখানে আমার আবার প্রেশারটা একটু চেক করে নিলাম, একদমই লো প্রেশার। ওর পপিরটাও চেক করেছে, তোমার দাদাভাইয়েরটাও চেক করেছে, ওদের একদম নর্মাল আছে। আমার প্রেশারটা একদমই লো। তো খাওয়া দাওয়া ঠিকঠাক করতে হবে, যতই বলি না কেন খেতে পারছি না, পুরো গা গোলায়। খেতে বসেছিলাম ওইখানে, অর্ধেকটা খেয়েছি আর অর্ধেকটা ফেলে দিয়েছি। হ্যাঁ আসছি। তো একটা শুধু কেক নিয়ে এসেছি, আর কিচ্ছু না। আর বিকেলবেলা তোমরা দেখলে আমি একটু পায়েস করেছিলাম ওইখানে। তো এইটুকুই, ওর বার্থডে উপলক্ষে এইটুকুই করতে পেরেছি। ইচ্ছে ছিল পপি আসবে, বাড়িতে সব রান্না বান্না করবো, কিন্তু সম্ভব হলো না। দেখা যাক, আগে সুস্থ হই, পরে একটা দিন আলাদা করে সেলিব্রেশন করা যাবে। চলো ব্যাক ক্যামেরা করছি। ঝগড়া করছো কেন? দাও ঢালে দে, ওই জল সমেত দেবে না? আরে যাবে, দেখে মনে হয় মরেই গেছে। আমার এই কোথায় চলে গেল, ওরা খুঁজেই পাবি না। ওই যে ওই ফিল্টারের পেছনে চলে গেছে। ওপরে ভাসবে না তো, ও কাচের সাথেই থাকবে সারা বছরই। যাওয়ার সঙ্গে পটাশ, হ্যাঁ ওই ফিল্টারের পেছনে। ওর একটু অ্যাডজাস্ট হতে, চুম্বকের মতো লাগে থাকে, ওর একটু অ্যাডজাস্ট হতে এখন সময় লাগবে। আমার সঙ্গে সঙ্গে ওপরে ভাসবে না কোনো সময়। ওর নিচে ময়লা পরিষ্কার করে, নালে পাথর চাটবো, নালে কাঁচ চাটবো, দেখো চুম্বকের মতো লাগে। নোংরা মাছ, আবর্জনা খাবে। খুলে যায় কি করে কি জানো, চোখই ওরকম। হয়তো কোথাও কোথাও খাইছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ কিছু একটা হয়েছে, এরম ভাবে। আরে ওই যে মারামারি করছে, হ্যাঁ হতে পারে, চোখটা অন্যরকম, ওটার একটু সমস্যা হয়েছে মনে হচ্ছে, মারামারি করছে। আমি এত বড় একটা বোয়াল মাছ, এত বড় সাইজের একটা বোয়াল মাছ ধরেছে। ওকে দেখেছে ওর আঙ্কেল যে আয় তোরা, তো দৌড় মারতে গেছে আর দাঁড়াম করে পড়েছে টুটুল। আর ও আবার কি করছিলি, ও আবার হাততালি দিয়ে উৎসাহ দিয়েছে আমার জন্য, মার জন্য আবার পাওয়া যায়। এখন বাজে রাত্রি 10:10। আর ওই যে বাবু এখন স্নান করে রেডি হচ্ছেন। আর এই শার্টটা পপি নিয়ে এসছে বার্থডে বয়ের জন্য। দেখো কতবার করে বলেছি দরকার নেই দরকার নেই, তা সত্ত্বেও কেমন পছন্দ কেমন হয়েছে বলো। হ্যাঁ এদিকে ঘুরতে হবে। কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। তোমার হেভি লাগছে তো, জামাই জামাই লাগছে। আমি তো জামাই, তোমার পছন্দ হয়েছে তো? হ্যাঁ পছন্দ হবে না ওর কথা। গিফট পেলে সবারই ভালো লাগে। বয়স উপরে উপরে দুইটা বোতল কেন কেন উপরে বোতল লাগালে ভালো লাগে না, একটা লাগাও, একটা এটা খোল না, দুইটা খোল তাড়াতাড়ি। আমার ভালো লাগছে না, অস্থির লাগছে, তাড়াতাড়ি শেষ কর। খাওয়া দাওয়া, কেক খাই, কেক খেয়ে ঘুমিয়ে পড়ি। ব্যাক ক্যামেরা করছি। খারাপ হয়েছে তো এখন কেমন যেন হয়ে গেছে, মানে আগের মতো সে পিওর যে কেকটা মানে আগে খেতাম তেমন অত বেশি ভালো লাগে না। তোমার তো সাজগোজি হচ্ছে না গো, কত সাজা লাগে। আমি অসুস্থ হয়ে যাচ্ছি আর তোমার সাজগোজি শেষ হচ্ছে না। আমার অবস্থা কিছু না। এই তো ব্লগ আছে, ব্লগ একটু হাই করে দাও তো, তুমি একটু হাই করে দাও তো, ব্লগটা একটু স্টার্ট করে দাও তুমি। হ্যাঁ সবাই দেখতে চায়, তোমার কথা জিজ্ঞাসা করে। আমি দেখতে পাচ্ছি তোমার ফোনে, তাই। সন্ধ্যার পর থেকে আমার শরীরটা অনেক বেশি খারাপ লাগছিল, তাই তোমার দাদাভাইকে বললাম ঝটপট স্নান সেরে কেক কাটিংটা করো। আর ও যে ড্রেসটা পরে রেডি হয়েছে সেটা কিন্তু পপি দিয়েছে। কালারটা যতটা সুন্দর আর পরেও কিন্তু ওকে ততটাই ভালো লাগছে, তোমরাও কমেন্টে জানিও।
তাছাড়া ওম টুটুলকেও ডেকে নিয়েছি। তো সবাই মিলে এখন বসে পড়লাম কেক কাটিং করতে। একটা যে থাম্বনেলের জন্য ফটো তুলবো সেটাও করে উঠতে পারিনি, কে তুলে দেবে। তাই জন্য বলেছিলাম যে সবাই একটু স্থির হয়ে ক্যামেরার দিকে তাকাও, একটা স্ক্রিনশট নিয়ে নেবো। তো যাই হোক, এখন কেক কাটিংটা করে নেব। আর ওইদিকে ভিডিও কলে ছিল পপির হাজব্যান্ড কার্তিক, আর তার সঙ্গে ছিল কাকিমা, মানে পপির মা। কাকিমা কিন্তু ভীষণ মজাদার একজন মানুষ, এবং তাছাড়া এইসব আনন্দ ফুর্তিগুলো ভীষণ পছন্দ করে, মানে একদম বাচ্চাদের মতো। ক্যামেরা, ভিডিও, ফটো এগুলো তো ভীষণই পছন্দ করে, আমাদের থেকেও কাকিমা বেশি আর কি ফটো তুলতে পছন্দ করে। তো কেক কাটিংয়ের পরে যে কেক মাখামাখি হবে না তা তো হতেই পারে না, ওম তো একদমই ওইসব পছন্দ করে না, তাও পপি একটু জোর করেই দিয়েছে। আর একটা কথা তোমাদেরকে জানিয়ে রাখি, আজ হচ্ছে 25শে সেপ্টেম্বর, তোমার দাদাভাইয়ের বার্থডে। আর ঠিক পরের দিন 26শে সেপ্টেম্বর, যেদিন ভিডিওটা তোমরা পাচ্ছ সেদিন কিন্তু টুটুলের বার্থডে, মানে পরপর আমাদের বাড়িতে দুটো দিন জন্মদিন পড়ে যায়। তো ওকেও তোমরা অনেক উইশ করে দিও এবং অনেক আশীর্বাদ করো। আর এদিকে এখন চলছে কেক খাওয়া খাওয়ি পর্ব, যে যতটুকু পেরেছি 2-3 পিস করে খেয়ে নিয়েছি, আর বাদ বাকিটুকু ফ্রিজে রেখে দেবো। তো এখন আমি ড্রেসটা আগে চেঞ্জ করে নেব। সত্যি বলতে শরীরটা তো খারাপ আছেই, তার সাথে মনটাও অনেক বেশি খারাপ, কারণ যেভাবে চেয়েছিলাম সেভাবে করতে পারলাম না। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামীকাল আবার একটি নতুন ভিডিওর সঙ্গে। সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক বেশি সাবধানে থেকো।